আকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য প্রেরণের যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতবাক করে দিয়েছেন সপ্তম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী আল কাসাব। এছাড়া বাংলাদেশের আকাশে শত্রুপক্ষের কোনো বিমান, হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলেই তা শনাক্ত সহ ধ্বংস করতে পারবে তার আবিষ্কৃত যন্ত্র। আমি আবিষ্কার করেছি একটি রকেট, যেটির নাম দিয়েছি রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল। আর ওই প্রজেক্টটার কাজ হচ্ছে মহাকাশে থাকা রকেটের গতিপথ এবং দূরত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী আল কাসাব এমন কঠিন ও জটিল আবিষ্কার করতে নেননি কারো সহযোগিতা। নিজের বুদ্ধিমত্তা, মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একের পর এক মহাকাশযানের নতুন নতুন আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার, যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায়। এছাড়া তৈরি করেছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক 1 পৃথিবীতে থাকা অ্যান্টিনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে। এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হয়েছেন প্রথম। তার এসব আবিষ্কার দেখতে দূর দূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছেন জেলাবাসী। প্রাইমারি স্কুল জীবনেই কাসাবের কম্পিউটার প্রোগ্রামিং এর হাতেখড়ি হয়। HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট সহ বিভিন্ন প্রোগ্রাম আয়ত্ত করেন সে। পুরোপুরি আর্থিক সামর্থ্য না থাকলেও নিজের যতটুকু আছে সেটুকু দিয়েই ছেলের এই উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করছেন বলে জানান কাসাবের বাবা মোসাদ্দেক আলী। আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি তাকে কম্পিউটারে এই কাজগুলো করতে দিতাম। যখন সে প্রাইমারিতে পড়তো তখন স্কুলের সিলেবাসের সঙ্গে কম্পিউটারের একটা আলাদা সংযুক্তি পেজ পেয়েছিল এবং ওই পেজটা নিয়ে সে প্রথম ধারণা করলো যে কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করা যায়। তখন সে এটা দিয়ে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি সূচনা করলো। তারপরে প্রোগ্রামিংয়ের কাজ শিখতে শিখতে এখন আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, সে বলল যে HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট এরকম যতগুলো প্রোগ্রামিং আছে প্রায় সবগুলো সে জানে। দেশের প্রযুক্তি খাত উন্নয়নের জন্য কাসাব সহ এ ধরনের মেধাবীদের পাশে স্থানীয় ও সরকারি পর্যায়ে সকল প্রকার সহযোগিতা করা উচিত বলে মনে করেন এলাকাবাসী। ছোট বাচ্চা এটা বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করেছে, তো আমরা এটা দেখার জন্য আসছি যে সে কিভাবে তৈরি করছে, এগুলি আকাশে ওড়ানোর জন্য সে চিন্তা ভাবনা করছে। তিনি যেভাবে তিনি যেভাবে এগুলো তৈরি করেছেন, আমাদের উচিত তাকে হেল্প করা, সহযোগিতা করা এবং সরকারের পক্ষ থেকেও আমি সরকারকে অনুরোধ করব আমরা এই গ্রামের এবং সরকারের কাছে এই গ্রামেরও সম্মান এবং তার পিতামাতারও সম্মান এবং গ্রামের গর্ব। বুদ্ধি দিয়েছে এবং তার মধ্যে এত মেধা দিয়েছে, তার মেধা তালিকা করা আমাদের দ্বারা অসম্ভব। এটা স্বয়ং আল্লাহ জানে তার ভিতরে কি মেধা আছে। আল কাসাবের আবিষ্কার বিদ্যালয়ের সুনাম এনেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আল কাসাবকে দেখভাল ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরাও আল কাসাবের বাসায় মাঝে মধ্যে এসে এবং প্রতিষ্ঠানেও বিভিন্ন পর্যায়ে আমরা তাকে এই ধরনের কাজকে আরো বেগবাহিত করার জন্য এবং সহযোগিতা দানের জন্য শিক্ষক মন্ডলীকেও আমি আহ্বান করেছি। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আল কাসাবের মধ্যে যে প্রতিভা আছে তা যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে সে দেশ সেরা ও বিশ্বের মধ্যে একজন সেরা বিজ্ঞানী হতে পারে। আমি শুনেছি যে ছেলেটি খুবই দরিদ্র পরিবারের, একদম রিমোট এলাকা থেকে এসেছে। তার মধ্যে উদ্ভাবনী এবং প্রচেষ্টা খুবই প্রবল। আমরা চাচ্ছি যে তার জন্য আমাদের যদি কোনো আর্থিক বা অন্য কোনো সহযোগিতা থাকে, আমরা উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তা ভবিষ্যতে আসলে আপনাকে কোন পর্যায়ে দেখতে চান? আপনি একজন শিক্ষা প্রধান হিসেবে, উপজেলার শিক্ষকদের অভিভাবক হিসেবে বা একজন ছাত্র অভিভাবক হিসেবে আসলে তাকে আপনি কোন চোখে দেখতে চান এবং কতদূর তার যাওয়ার সাফল্য আছে বলে আপনি মনে করেন? তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ছেলেটি খুবই ট্যালেন্টেড এবং তার মধ্যে যে প্রতিভা আছে যদি ঠিক মতো সেটা নার্সিং করা যায়, সে দেশ সেরা সহ দেশের বাইরে বিজ্ঞানী হিসাবে এসে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। শুধুমাত্র দরকার তার পিছনে পৃষ্ঠপোষকতা।